রাজ্যে চিটফান্ড কাণ্ডের তদন্তে ফের তৎপর ইডি। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় একযোগে অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। নিউ আলিপুরে প্রয়াগ গোষ্ঠীর ফ্ল্যাটে অভিযানে নেমেছে ইডি। তল্লাশি চলছে জোকার একটি ঠিকানাতেও। প্রয়াগ গোষ্ঠীর বিভিন্ন অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে চিটফান্ড মামলায় 2017 15ই মার্চ সিবিআই এর হাতে গ্রেফতার হন প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচি ও তার ছেলে অভিক বাগচি। 1997 সালে প্রয়াগ গোষ্ঠী দিল্লিতে ব্যবসা শুরু করে। সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরূপ, আমানতকারীদের টাকা নয়ছয় সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে অভিযান চালাচ্ছে ইডি। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।